নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, দেখুন এই যে আজকে আমাদের রেসিপি হবে যে চিচিঙ্গা। তো চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি চিচিঙ্গাটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, চিচিঙ্গার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এই বটির সাহায্যে। এখন এটাকে আমি কেটে নেব। কিন্তু এই দানাটাকে আমি ফেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিচিঙ্গাটা আমি এইভাবে কেটে নিচ্ছি। সবগুলো আমি এইভাবে কেটে নেব। সবগুলো চিচিঙ্গা আমি কেটে নিয়েছি। এবার আমি একে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা দেখুন, এবার এত বৃষ্টি হয়েছে, দেখুন রান্নাঘর ভিজে, উনুন ভিজে। জানি না বন্ধুরা জ্বলবে কিনা, তবুও চেষ্টা করি দেখি ধরানোর। বন্ধুরা উনুনটা ধরিয়ে নিচ্ছি। কষ্টে উনুনটা ধরিয়েছি। এখন আমি এই চিচিঙ্গা রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা তেজপাতা টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়েছি কিছুটা জিরে, কিছুটা ধনে, বন্ধুরা শুকনো গুলো আমি একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই চিচিঙ্গাটা রান্না করার জন্য দেখুন আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়িটাকে আমি ভেজে নেব। চিংড়িটা একটু লবণ একটু হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন এই লবণ হলুদ মাখানো চিংড়িটাকে ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন এই চিংড়ি ভাজা তেলের ভিতরে আমি এই চিচিঙ্গাগুলোকে ভেজে নেব। চিচিঙ্গাটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটাকে বেটে নেব। দেখুন যেটা মশলাটা আমি ভেজে নিয়েছিলাম ওটাকে বেটে নিচ্ছি। এখন আমি কিছুটা আদা আর কটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব।
চিচিঙ্গাটাও আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা আবারও কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি তেজপাতা, দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। এখন আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। তাহলে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু হলুদ, একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম আমি একটু কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, এবারে ভেজে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেবো। মশলার সঙ্গে চিচিঙ্গাটাও ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। হালকা জল দেবো। তরকারির জলটা ফুটে উঠেছে, দেখুন আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, এখন ভেজে রাখা চিংড়িটা দিয়ে দেবো। এখন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঢাকনাটা তুলে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। এখন যে মশলাটা আমি বেজে বেটে নিয়েছিলাম ওটা দেব, দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।